তো এই মাদারবোর্ডটি আসছে হচ্ছে মাদারীপুর থেকে, এবং মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করে পাঠিয়ে দিচ্ছি। তো আমাদের যে কার্ডটি রয়েছে সেটাও আমরা দিচ্ছি। এবং এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে, এটি মাদারীপুর থেকে আমাকে পাঠিয়ে দিচ্ছে। তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে পাওয়ার আসে আবার বন্ধ হয়ে যায়, অর্থাৎ যে পাওয়ার আসার পরে বন্ধ হয়ে যায়, এ ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন, গিগাবাইটের 81, 61, 110, তো যেই মাদারবোর্ড হোক না কেন পাওয়ার আসে বন্ধ হয়ে যায়, এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন, পাওয়ার আসেই আবার বন্ধ হয়ে যায়। তো এই ধরনের যারা অন হচ্ছে না ঠিক মতো, তারা যারা এই অন অফ প্রবলেমের জন্য যারা ভুগতেছেন, আবারও আমি কেবলটি লাগিয়ে দিই, আবারও দেখতেছি। তো পাওয়ার নিচ্ছে একবারে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের যাদের সমস্যা নিয়ে ভুগতেছেন, অবশ্যই এই মডেলের মাদারবোর্ডটির সেম এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই ধরনের যারা সমস্যা নিয়ে ভুগতেছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, এবং আমরা সারা বাংলাদেশ থেকে আমরা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন। তো এই যে মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে অন অফ প্রবলেম, তো অন হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন, তো তাদের জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো অন অফ যে সমস্যাটি নিয়ে যারা ভুগতেছেন, তো তাদের জন্য আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করব, এবং আপনাদের মাঝখানে আমরা সমাধান করব। তো আমাদের যে এই যে মুসপেকটি রয়েছে, এটা হচ্ছে আইটিবিসিসি, অর্থাৎ আইটিবিসিসি, এখান থেকে আইওআইসি, এই যে কালো বড় রঙের আইসিটি, এই আইসিটি এই আইসিটি এইখান থেকে কিন্তু পাওয়ার নিয়ে থাকে 3.3 ভোল্ট। তো এই যখন এই এই মুসপেকটির সমস্যা হবে, 3 পিনের মুসপেকটির বা আইসিটির ঠিক মতো ভোল্ট যাবে না, তার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়। তো এখন আপনারা প্রশ্ন করবেন যে আপনারা কি ধরনের এই ধরনের সমস্যাটা আপনারা কিভাবে বুঝতে পারলেন। তো আমাদের কাছে মাদারবোর্ডের ডায়াগ্রাম থাকে এবং স্কিমেটিক থাকবে। আমরা সকল ধরনের মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা সকল ধরনের মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। এছাড়া যারা সার্ভিসিংয়ের কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। তো এই আইসিটা থেকে কিন্তু বিসিসি ভোল্ট আইওতে যায়। তো আইওতে যাওয়ার ঠিকমতো ভোল্টেজ যদি না যাওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়, বা মুসপেকটি ঠিকমতো যদি কাজ না করে, তো সেই ধরনের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হবে। অন অফ অন অফের সমস্যা হবে, অন হবে আবার অফ হয়ে যাবে। তো এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। তো আমি এই ট্রানজিস্টরটি আমরা যে আমাদের সেম যে স্ক্রামেটিক আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ড ভিউয়ারটি রয়েছে, এই বোর্ড ভিউয়ার দেখে আমরা সমস্যাটা ফাইন্ড আউট করছি, এবং যে সমস্যাটা কোথায়, অবশ্যই আমাদের কাছে একটি মাদারবোর্ডের বোর্ড ভিউয়ার থাকে এবং ডায়াগ্রাম থাকে, সেগুলো দেখে আমরা কিন্তু সমস্যাগুলো ধরতে পারি। তো এই মাদারবোর্ডের যদি আমরা এটা চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু মাদারবোর্ডটি এই ধরনের সমস্যা দিবে না, মাদারবোর্ডটি ফিটলি চালু হবে এবং খুব ভালোভাবে চলবে। তো যারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং দূর দূরান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এবং আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, এবং সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ আমরা রিপেয়ার করে থাকি। তো যাদের ভালো রকমের সার্ভিসিং প্রয়োজন, তারা অবশ্যই আমাদের ল্যাবে আসতে পারবেন, এবং যারা দূর দূরান্তে রয়েছেন তারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। এছাড়া যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন, তারা আমাদের ল্যাবে এসে আপনারা নিজেরাই দেখে কাজগুলো করে নিতে পারবেন। এছাড়া যারা দূর দূরান্ত রয়েছেন, তারা কুরিয়ারে করে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। তো আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ এবং সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো এখন আমি বুঝাবো যে সামান্য এইটুকুর জন্য যে এই ট্রানজিস্টারগুলোর নষ্ট, মানে এই মুসপেক বা ট্রানজিস্টর বা ডায়োড বা রেজিস্টার বা আইসির কারণে আপনারা এই মাদারবোর্ডগুলো ফেলে দেন, এবং এখন আমরা আপনাদের মাধ্যমে আমরা সরাসরি ওপেনই কাজগুলো এটা চেঞ্জ করে দেবো, দেখবেন যে মাদারবোর্ডটি চালু হয়ে যাবে। তো অবশ্যই আমরা কিন্তু সমস্যা বের করে রাখছি। তো আপনাদের তার কারণে কিন্তু আমরা এই ভিডিওটাই আমরা আপনাদের জন্য দিচ্ছি। তো অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন, অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যত বেশি পারবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে আমি মুসপেকটি কিন্তু তুলে নিলাম, এটি হচ্ছে আইটিবিসিসি, অর্থাৎ আপনারা যদি ভালো একটা মাদারবোর্ড থেকে এটি তুলে নেন, কিন্তু পাওয়ার নেবে না। অর্থাৎ যখন এটি দুর্বল হয়ে পড়ে, তখন কিন্তু অন অফ সমস্যা হয়ে থাকে। কেননা আমরা দেখে থাকি
তো এই যে মুসপেকটি আমরা কিন্তু তুলে নিলাম, তুলে নিয়ে সুন্দরভাবে এই মুসপেকটি আমি লাগাই দেব। তো এটি অবশ্যই মুসপেক কিনা, ডায়োড কিনা বা ট্রানজিস্টর কিনা, 3 পিনের অনেক ধরনের হতে পারে। 3 পিনের এই ধরনের মুসপেক হতে পারে, ডায়োড হতে পারে, আবার ট্রানজিস্টর হতে পারে। তো অবশ্যই আপনারা জাস্টিফাই করবেন। এই যে আমাদের কাছে অনেক রকমের 3 পিনের যে মুসপেকগুলো এবং ডায়োডগুলো আমরা ফেলে রাখি দিছি, আমরা যে সার্ভিসিং করে এখান থেকে আমি একটা তুলে সুন্দরভাবে এখান থেকে তুলে আমি একটা লাগাই দেব। তো অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে পারেন অবশ্যই আপনারা যারা এই ধরনের ডেস্কটপ মাদারবোর্ডগুলো আপনারা যারা সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছেন তারা আপনাদেরকে বলে দিচ্ছে যে মাদারবোর্ডগুলো হবে না, সার্ভিস হবে না, আপনারা মাদারবোর্ডগুলো ফেলে আপনারা নতুন মাদারবোর্ড নেন। নতুন মাদারবোর্ড নিতে গেলে 8-9 হাজার টাকা দাম, অবশ্যই কম প্রাইসের মধ্যে রিপেয়ারও করে নিতে পারবেন। এবং আমরা এখন এই মাদারবোর্ডটি আমরা সুন্দর করে লাগিয়ে দেব এবং ডায়োডটি লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর কিন্তু এখন আমরা চালু করব। তো যারা যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আপনারা যারা যত বেশি শেয়ার করে দিবেন আমরা তত বেশি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। যত বেশি আপনারা ভিডিওগুলো করবেন, শেয়ার করবেন, আমরা তত বেশি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। আর অবশ্যই আপনারা যত শেয়ার করে দিবেন, এখন আমি এই যে মুসপেকটি এখন আমি লাগাই দেব। অর্থাৎ লাগানো দেওয়ার পরেই আপনারা দেখবেন যে লাগানো দেওয়ার পরে কিন্তু পিসি অলরেডি চালু হয়ে যাবে। তো যারা এই ধরনের ছোট সমস্যার কারণে বোর্ডগুলো ফেলাই দিচ্ছেন, সমস্যা কিন্তু বেশি একটা হয় না। আইসি থেকে সমস্যা হয়, রেজিস্টার থেকে সমস্যা হয় এবং এই মুসপেক বা ডায়োড থেকে সমস্যা হয়ে থাকে। তো আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল ধরনের ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডগুলো রিপেয়ার করতেছি। তো আমাদের কাছে যারা সার্ভিসিং শিখতে চাচ্ছেন এবং বা করতে চাচ্ছেন তো আপনারা করতে পারবেন, দুটাই করতে পারবেন। আমরা সকল ধরনের ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি। তো যারা সার্ভিস করতে চাচ্ছেন বিশেষ করে যে কোনো মাদারবোর্ড আপনারা সার্ভিস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এবং অবশ্যই যাতে আপনাদের মাদারবোর্ডগুলো যদি ফ্রেশ হয় তাহলে রানিং ভালো চলবে। আর অবশ্যই আপনাদের একটা প্রশ্ন জাগে যে ভাই কতক্ষণ চলবে। আসলে এই ব্যাপারটা বলা যাবে না, ইলেকট্রিক্যাল জিনিস আপনার বলাও যাবে না, 2-3 বছরও চলতে পারে, আবার 1 বছরও চলতে পারে, এইটা কিন্তু বলা যাবে না, যেটা চলে আবার চলেই। তো যারা এই ধরনের কোর্স নিয়ে করতে যাচ্ছেন অবশ্যই ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের রিপেয়ারের কোর্সগুলো আমাদের ল্যাব থেকে করে নিতে পারবেন। আমরা সকল ধরনের ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো এই যে মুসপেকটি আমি কিন্তু লাগাই দিছি, লাগানোর পর এখন কিন্তু আমি এই মুসপেকটিতে দিয়ে এখন আমি ঠান্ডা করে, অর্থাৎ যেহেতু হিট রয়েছে, আর কোনো মুসপেক বা ট্রানজিস্টর তুলে ফেললেও কিন্তু সমস্যা হয় না। কেননা সমস্যা হয় না এই কারণে যে যদি কোনো মুসপেক বা ট্রানজিস্টর তুলে ফেলেন কোনো জায়গার আবার সমস্যা হবে না। তো এটা আমি আবার লাগিয়ে দিয়েছি, লাগানো ছাড়া বোর্ড কিন্তু চালু হবে না। তো এখন আমি বোর্ডটি রানিং করব। তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনারা আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন। তো এই যে বোর্ডটি কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। তো এখন আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে কি না সেটাও কিন্তু দেখার বিষয়। তো এখন আমরা মাদারবোর্ডটি, আমাদের এলইডি টিভিটি এখনও অন আসে নাই, এই যে অন হলো, অর্থাৎ মাদারবোর্ডটি চলতেছে এবং মাদারবোর্ডটি ডিসপ্লেও দিয়ে দিছে। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই যে যেখান থেকে পারেন অবশ্যই আমাদের ল্যাবে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আমরা সকল ধরনের ডেস্কটপ, ল্যাপটপ এবং সকল মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছি, এইটুকু সমস্যার জন্য আপনারা মাদারবোর্ডগুলো ফেলে দেন, ভাবেন একটু। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।